कोलकाता पुलिस डीसी एसएसडी विदिशा कलिता दास गुप्ता ने सोमवार दोपहर करीब 2 बजे प्रेस कॉन्फ्रेंस की। उन्होंने कहा कि कल हमें गरफा थाने से एक सूचना मिली। अनिरबान हाजरा नाम के एक बिजनेसमैन का अपहरण कर लिया गया है। अनिरबान की पत्नी ने पुलिस को बताया कि उन्हें अनिरबान के फोन से कॉल आया कि अनिरबान का अपहरण कर लिया गया है और 20 लाख रुपए की फिरौती मांगी गई है। इसकी सूचना मिलने पर गरफा थाना पुलिस और लाल बाजार जासूस विभाग की टीम ने घटना की जांच शुरू की। पुलिस को जानकारी मिली कि अनिरबान को मालदा के मोथाबारी नामक स्थान से अपहरण कर वहां रखा गया होगा। कोलकाता पुलिस और मालदा पुलिस के संयुक्त अभियान में अनिरबान को बरामद किया। इस मामले में 6 अपहरणकर्ताओं को गिरफ्तार कर लिया गया है। इस घटना में इस्तेमाल वाहन को भी जब्त कर लिया गया है। গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আসে গরফা থানাতে যে অনির্বাণ হাজরা নামের একজন বিজনেসম্যান উনি ওনাকে কিডন্যাপ করা হয়েছে। ওনার ওয়াইফ আমাদের কাছে খবর দেয় যে ওনার হাজব্যান্ডের ফোন থেকে উনি একটা ফোন কল পান যে ওনার হাজব্যান্ডকে কিডন্যাপ করা হয়েছে আর সরানোর জন্য 20 লাখ টাকার ডিমান্ড করা হয়। তো এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা গরফা থানার টিম এবং লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম ওরা ইনভেস্টিগেশনটা স্টার্ট করে। ডিউরিং দ্য ইনভেস্টিগেশন বোঝা যায় যে মালদার একটা মোঠাবাড়ি নামের জায়গাতে একটা খবর পাওয়া যায় যে ওখানে হয়তো ওনাকে রাখা গেছে। প্লাস আমরা কয়েকটা সিসিটিভি ফুটেজেসও আমরা রিকভার করি যেখানে দেখা যায় যে কসবার বিমান্তা তাজ বিমান্তা হোটেলের সামনে থেকে ওনাকে একটা সাদা রঙের গাড়িতে বসানো হয়েছিল। এই সমস্ত ডিটেলসগুলোকে আমরা উই ওয়ার্ক অন দিস ইনফরমেশনস অ্যান্ড ফাইনালি ওটা এস্টাবলিশ হয় যে ওই মুঠাবাড়ি নামের গ্রামে ওনাকে রাখা আছে। তো রাত্রের দিকে আমাদের এখান থেকে টিম বেরিয়ে যায় আর মালদা পুলিশের সহযোগিতায় আমরা ওখানে আজকে ভোরের দিকে কম্বাইন্ড অপারেশন হয় যেখানে ভিকটিমকে সাকসেসফুলি রেস্কিউ করা গেছে আর 6 জন কিডন্যাপারকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে অফেন্ডিং ভেহিকেলটা আছে যেটাতে সিসিটিভিতে দেখা গিয়েছিল যে ওই গাড়িটাতে বসে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ওই গাড়িটাকে সিজ করা হয়েছে। দেখুন এখনো ওরা আমাদের টিম এখন ট্রানজিটে আছে। ওরা একবার আসলে পুরোপুরি ভালোভাবে ইনফরমেশনটা করার পরে আমরা এই 6 জনের মধ্যে কেউ বিজনেস পার্টনার ছিলেন না? ওটার উপরে আমি এখনই কমেন্ট করব না কারণ একবার ওরা এখানে আসার পরে ভালোভাবে ইনফরমেশনটা হওয়ার পরে এসব আমরা বলতে পারবো। মানে মোটিভ কি ছিল কিছু জানা গেছে? মানে এখন অবধি যেটা বোঝা গেছে ওরা তো 20 লক্ষ টাকা ডিমান্ড করেছিল। সো মানি ইজ ডেফিনেটলি দ্য মোটিভ। আরো যদি কিছু আছে এটা ফার্দার ইনভেস্টিগেশন। ম্যাডাম গাড়িতে যখন তুলছো কোনো হস্তাধস্তি ফোর্সফুলি তুলে নিয়ে নাকি অন্য কোনো? ওটা সিসিটিভি ফুটেজটা একটু আমরা যেটা দেখতে পেরেছি উনি গাড়িতে বসছেন নিচে, কিন্তু এখন ফার্দার ডিটেলসটা গাড়িতে বসার পরে কি হলো বা কি সার্কামস্ট্যান্সেসে উনি ওই গাড়িতে বসলেন এই জিনিসগুলো ফার্দার ইনভেস্টিগেশন। এর মধ্যে কি ওই বিজনেসম্যানের পূর্ব পরিচিত যে ছজন অ্যারেস্ট হয়েছে? এটা তো আমি অলরেডি বলে দিলাম যে এটা আফটার ফার্দার ইনভেস্টিগেশন। কসবা থেকে মালদা কিভাবে গেছিল? গাড়িতেই নিয়ে গেছিল? ওটা আমি বলছি যে ওরা একবার আসুক ভিকটিমকে এই বিষয়ে জিজ্ঞেস করার পরে, আর এখনো আমরা ভিকটিমকে আমরা ওইভাবে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি যে ওনার সঙ্গে কী কী হয়েছে, কারণ ওনাকে ওখান থেকে রেস্কিউ করা হয়েছে। উনি ওনার হিজ হেলথ অ্যান্ড সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। উনি যাতে সুস্থ থাকেন ওটাই ফার্স্ট প্রায়োরিটি। তো ওনার মেডিকেল চেক আপ ওখানে করা হয়েছে, উনি সুস্থ আছেন। একবার উনি আসার পরে উইল গেট দ্য ফার্দার ডিটেইলস। যে ছজনকে ধরা হয়েছে তারা কি কলকাতার বা এই গ্রুপ মানে একটু তাদের ডিটেইলস কি জানেন? না, ওদের ডিটেইলসটা আমি এখনো পুরোপুরি ক্লিয়ারলি আমার কাছে ডিটেইলসগুলো আমি এখনো শেয়ার করতে পারবো না। একবার আসার পরে উইল ডেফিনেটলি শেয়ার করব।